বন্ধুরা, যদি কোনো জবা ফুল গাছে ফুল না আসে তাহলে এই খাদ্যটি দিন। 10-15 দিনের মধ্যে সেই গাছটিতে ফুল আসবে। একই সঙ্গে এই একটি খাবারই যদি কোনো জবা গাছের পাতা হলুদ হয় তা বন্ধ হবে এবং সেই সঙ্গে কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে। কোন খাদ্য কিভাবে বাড়িতে তৈরি করে দেবেন, কোন উপাদানগুলি এই খাবারে আছে তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 100% কাজ হবে। এই তরল খাবারটি একদম ঘরের উপকরণ দিয়ে তৈরি। এটি জবা গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছে কুঁড়ি আনা ও ফুল ফোটাতে 100 ভাগ কাজ করবে। এটি একটি বিশেষ তরল সার, জবা গাছের পুষ্টির সমৃদ্ধ উৎস প্রদান করে এবং স্বাস্থ্যকর বৃদ্ধি জবা গাছের প্রচুর ফুল উচ্চ ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। যে বন্ধুরা ঘরোয়া জৈবিক উপাদানে বাড়ির সুন্দর বাগান ফুলে ভরিয়ে রাখতে চাইছেন তাদের জন্য 1 নম্বর হবে এই বিশেষ তরল সারটি। আসুন আজ আমরা জানার চেষ্টা করব এই তরল সারের উপকারিতা, কখন কিভাবে দিতে হবে, ডোজটা কী হবে, কোন জিনিসটা কোন সময় আমরা দেব। এটা যদি আমরা ঠিকভাবে দিই তাহলে 100 ভাগ কাজে আমাদের লাগবে, 100 ভাগ কাজ আমরা পাবো। যে জন্য আমরা খাদ্যটা দিচ্ছি। গাছে যেমন পুষ্টি কম হলেও ফুল আসে না, তেমনই পুষ্টি বেশি হলেও ফুল আসে না। যদি এটা আমরা খেয়াল রেখে বুঝে সঠিক নিয়মে দিই তাহলে ফুল আসবেই, কোনো কথা হবে না। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 4টি ঘরের উপাদান। এটা আমরা সবাই চিনি, বাদাম, কিন্তু ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম। এটি গাছের সম্পূর্ণ গ্রোথটা তৈরি করবে। এটি আমরা 4 পিস নেব। এটা তো আমরা সবাই চিনি, মুসুর ডাল, হাই প্রোটিন, এটি 1 চামচ। এটি অনেকেই চেনেন না, সোয়াবিনের বীজ। এর মধ্যে আছে প্রোটিন, ভিটামিন এবং টবের মাটিতে স্বাস্থ্যকর জীবাণু তৈরি করে থাকে। আর এটি হলো সাদা তিল। এটি গাছের সব শক্তিশালী প্রোটিন, ভিটামিন, পুষ্টির ভাণ্ডার। 1 গ্লাস দুধে যা প্রোটিন আপনি পাবেন, এই 2 চামচ তিল আপনাকে সেই পুষ্টি দেবে। এই উপাদানগুলির কি কাজ, কোন পুষ্টির কত পার্সেন্টেজ থাকে তা আমি আগেই ভিডিওতে আলাদা আলাদাভাবে জানিয়েছি আপনাদের। তাই আর আজ ওই বিষয়ে আলোচনা করব না। আজকের রোগ, তার প্রতিকার কেমনভাবে হবে, কোন খাদ্যটা কিভাবে দেব। যদি কোনো জবা গাছে ফুল না দেয়, গাছটি লম্বা হয়ে যায়, পাতা থাকে সবুজ, এটি হওয়ার কারণ কি সেটা জানতে হবে। 2টি কারণ: নাইট্রোজেন টবের মাটিতে বেশি হয়ে যাওয়া, 2 গাছটি ভিতর থেকে শারীরিক দুর্বল আছে, অভাব আছে গাছের ভিটামিন, প্রোটিনের। একটি গাছ ভিতর থেকে শক্তিশালী না থাকলে সেই গাছটি তার সমস্ত শরীরবৃত্তীয় ক্রিয়া চালাতে পারে না। গাছের বৃদ্ধির জন্য, ভালো গ্রোথ এবং কুঁড়ি ফুল ফোটানোর জন্য গাছ নিজেই করে থাকে। যখন গাছটি নিজে তৈরি করতে পারে না, তার জন্য আমাদের বাইরে থেকে দিতে হয়, প্রয়োগ করতে হয় হরমোন, ভিটামিন। এখন যদি আমরা গাছটিকে নিজে নিজেই তৈরি করতে পারে তার ব্যবস্থা করি তাহলে কেমন হয় বন্ধুরা? তাহলে আমাদের বাইরে থেকে কিনতে হবে না কোনো প্রোটিন, হরমোন। এইবার যে গাছটির ফুল আসা বন্ধ হয়েছে অথচ অনেকটা লম্বা ডাল হয়ে যাচ্ছে, শাখা প্রশাখা নেই, সেই গাছটির একটু ডালগুলি ছেটে দিতে হবে ডগটি। আর যে গাছটি বেশ ঝোপালো আছে,
অথচ ফুল আসছে না, সেই গাছটির ডাল ছাঁটতে হবে না। 3, যে গাছে কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল মনের মতন হচ্ছে না, পাতা হলুদ হচ্ছে, এই একটি তরল খাবারে কাজ হবে। আর যে গাছগুলি ভালো আছে, ফুল দিচ্ছে, সেই গাছের খাবার কিভাবে দেবেন, কোনটা দেবেন, কখন দেবেন, তা শেষে আমি বলে দেব। ফুল দীর্ঘদিন ধরে না আসা, কুঁড়ি ফুল একদমই কম আসছে, এলেও কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল ফোটার আগেই পাতা হলুদ হচ্ছে, তার জন্য 4 পিস কাঁচা বাদাম, 1 চামচ মসুর ডাল, 4 পিস সোয়াবিন বীজ, 1 চামচ সাদা তিল 100 ml জলে ভিজিয়ে রাখুন 8-10 ঘন্টা। তারপর এটিকে মিক্সিতে বেটে নিন বা অন্য কিছুতে। এইবার 1 লিটার জলে এটিকে মিশিয়ে 24 ঘন্টা রেখে দিন। তারপর টবের মাটিতে 100 ml করে 5 দিন অন্তর 4-5 বার দিতে হবে। 4-5 বার দিলেই দেখবেন গাছে কুঁড়ি আসবে, গ্রোথ ঠিকঠাক বাড়বে, পাতা হলুদ হওয়া, কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে। এটি সারা বছর আপনি গাছে দিতে পারেন। যখন দেখবেন কুঁড়ি আসা শুরু হয়েছে, ফুল আসছে, তখন এই মিশ্রণটি আর প্রয়োগ করবেন না একসাথে। বর্ষার সময় কিভাবে দেবেন? গাছটিকে শেডে এনে দিতে হবে, নয়তো বৃষ্টি ছাড়লে টবের মাটি শুকালে তারপর কিন্তু এটিকে দিতে হবে। 1 মাসের মধ্যে গাছটি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, তখন এইভাবে খাবার কিন্তু আর দেবেন না। তখন যে খাবারগুলো দেবেন এভাবে দিন, তাহলে পুষ্টির ঘাটতি থাকবে না, অথচ টবের মাটিতে বেশি খাবার জমে নষ্টও হবে না, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। এই উপকরণগুলোই আলাদাভাবে তৈরি করে দিতে হবে। যেমন 10 গ্রাম বাদাম 1 লিটার জলে প্রথম সপ্তাহে দিন, দ্বিতীয় সপ্তাহে দিন মসুর ডাল 2 চামচ 1 লিটার জলে, তৃতীয় সপ্তাহে সোয়াবিন বীজ 10 গ্রাম 1 লিটার জলে, চতুর্থ সপ্তাহে সাদা তিল 2 চামচ 1 লিটার জলে, পঞ্চম সপ্তাহে সবজি ভেজানো জল, ষষ্ঠ সপ্তাহে ভাতের মার। এইভাবে খাবার প্রদান করে যান গাছে। আপনার বাড়ির খাবারগুলি দেয়া শেষ হলে আবার প্রথম অবস্থা থেকে আরম্ভ করুন, তাহলে দেখবেন জবা গাছগুলি সবসময় ভালো থাকবে এবং ফুলও পাবেন প্রতিনিয়ত। আর গাছগুলিও দেখবেন হলুদ পাতা, কুঁড়ি ঝরা, ফুল না আসা, এগুলি সমস্তটাই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যে বন্ধুরা বাড়িতে জৈব খাবার দিয়ে সুন্দর বাগান করতে চাইছেন, টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন, এই খাবারগুলি ব্যবহার করুন। দেখবেন 3 মাসের মধ্যে আপনার বাগান আপনি সুন্দরভাবে তৈরি করে ফেলেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, সুন্দর বাগান করুন। নমস্কার।